মাত্র ৩টি কাজ করে এরকম বাগানবিলাস একটি গাছকে এই রকম বানিয়ে ফেলতে পারবে তোমরা। এর আইডি হলো বারবেরা ক্রাস্ট। তো এরকম গাছ ভর্তি ফুল পেতে বাগানবিলাসের মাত্র ৩টি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল আসবে বাগানবিলাস গাছে। তো কী পরিচর্যা করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথম পরিচর্যা হিসেবে এই গোড়ার মাটি খুঁচিয়ে প্রত্যেকটা আগাছা পরিষ্কার করে দিতে হবে। এই যে যেরকম আগাছাগুলো আছে এই আগাছাগুলো কিন্তু রাখা যাবে না বাগানবিলাস গাছের গোড়াতে, কারণ এই আগাছাগুলো টবের মাটির পুষ্টি শোষণ করে বেঁচে থাকে, ফলে প্রধান গাছের পুষ্টির অভাব তৈরি হবে। তাই অবশ্যই আগাছাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে এটা যাতে নিয়মিত করা যায়। আগাছা পরিষ্কার হয়ে গেলে এই টবের মাটিতে আমরা দুটি খাবার দেবো। এই দুটি খাবারে কিন্তু প্রচুর ফুল আসবে। কি কি? এটা হচ্ছে লাল পটাশ আর এটা হচ্ছে 10-26-26 NPK। 6 ইঞ্চি টবের জন্য এরকম হাফ চামচ লাল পটাশ আমরা টবের কিনারা বরাবর এরকমভাবে দিয়ে দেবো। এই লাল পটাশ প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে গাছকে। এর সাথে ব্যবহার করেছি 10-26-26 NPK। এই 10-26-26 একটি 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমি 10 দানা মতো ব্যবহার করেছি। এই এনপিকে ফুল আসার আগে গাছের গোড়ায় প্রয়োগ করলে প্রচুর ফুল আসে গাছে, তবে রাসায়নিক খাবার কম ব্যবহার করাই ভালো গাছের পক্ষে। মাত্র এই দুটো খাবার দিলেই বাগানবিলাস গাছে প্রচুর ফুল আসবে। আর এই বাগানবিলাস গাছ কিন্তু যত রোদ্দুর পাবে তত বেশি ফুল হবে, তাই একে ফুল সানলাইটে রেখে দেবে। এই গাছে 15 দিন অন্তর যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য। ফুল আসার সময় কিন্তু এই গাছে বেশি নাইট্রোজেন জনিত খাবার দেবে না, যেমন গোবর সার বা ইউরিয়া, ডিএপি এগুলো একটু কম দেবে, কারণ এখন গাছে ফুল আসার সময়। এই ফুল আসার সময় যদি ডিএপি এই খাবারগুলো দিই বা গোবর সার বা কম্পোস্ট সার, তাহলে কিন্তু ফুল আসা বন্ধ হয়ে যাবে, গাছে প্রচুর পরিমাণে পাতা আসবে। এই সময় গাছে জল দেওয়া কিন্তু খুব বুঝে দিতে হবে আর কড়া সানলাইটে রাখবে, তাহলেই দেখবে এই গাছে প্রচুর ফুল আসবে।